রোস্টের বাটা মশলা আমি নিয়েছি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, দারচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, এই সবগুলি আমি বেটে নিব। আর হ্যাঁ, সাথে আছে পোস্তদানা নিয়েছি হাফ চা চামচ। রোস্ট করার জন্য আমি এখানে 600 গ্রাম দেশি চিকেন, এটা একদম দেশি চিকেন 4 পিস করে নিয়েছি। 4 পিস করে নিয়ে এটাতে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ভাজার জন্য। 1.5 কাপ পেঁয়াজ, 4টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব। বেরেস্তা তেলের মধ্যে আমি এখন চিকেনগুলি ভেজে নেব। দুটো করে ভাজবো, তাহলে ভালো করে ভাজাটা হবে। চিকেনগুলি ভাজা হয়ে গেছে, আমি ব্লেন্ডার করা পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে এখন ভেজে নেব, যাতে কাঁচা পেঁয়াজের স্মেলটা না। ভাজা করে এরকম উপরে যখন তেল উঠে যাবে তখনই বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এটাকে কষাতে হবে পানি ছাড়া। গোটা গরম মশলা দিয়ে দিলাম কিছুটা, যদিও আগে বাটাটা দেওয়া হয়েছে, তারপরে গোটা গরম মশলা আবার দিয়ে দিলাম। কষানো প্রায় হয়ে গেছে। এখন এটাতে যেই মশলাগুলি নিয়েছিলাম, জয়ত্রী, জায়ফল, পোস্তদানা, ওইটা আমি দিয়ে দিব। এখন ঝাল বা কালার যাই বলেন, একটু সামান্য পরিমাণ জিরা দিলাম। পোস্তদানা যে বাটাগুলি দিলাম, রোস্টের মশলা, ওইটা বাটিটা দিয়ে পানিটা দিয়ে দিলাম। এটা ভালো করে পানি শুকানোর আগ পর্যন্ত কষাতে হবে। টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। লবণ 1 চা চামচ, টক দই 1/2 কাপ দিতে ভুলে গিয়েছিলাম। কষানো প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এটাতে ভাজা চিকেনগুলি দিয়ে দিই। গ্রেভিটার সাথে চিকেনগুলিকে ঢেকে কষাতে হবে। এই পর্যায়ে চিকেনের সাথে কাঁচামরিচ, এটা একদম লো আছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পোড়ানো লাগে। প্রায় 1 কাপ কষাতে হবে সময় নিয়ে। এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু মশলা
আর কিশমিশ। পোলাওর জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। গরম মশলা, পেঁয়াজটা হালকা করে ব্রাউন করে নেব। পেঁয়াজ হয়ে গেছে ভাজা। এখানে আমি আধা কেজির মতো পোলাও চাল দিয়ে দিলাম। এটা ভালো করে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। আমি অ্যাড করছি আদা চা চামচ, রসুন 1 চা চামচ। ভালো করে নেড়ে ভেজে নেব। পোলাও চাউলটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব পানি। 1/2 কেজি পোলাও চালের জন্য আমি এখানে 1 লিটার গরম পানি দেব। তার সাথে আমি এখন দিব লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আমি রোস্টটা আরেকটু রাখবো। রোস্টটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পোলাওটা পানি একটু শুকানোর পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পোলাওটা পানি শুকিয়ে গেছে বলে আমি করে দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বখরা, কাঁচামরিচ দিয়ে 20 মিনিট দমে রাখবো। এরপর যে রোস্টটা আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এটা আমি ঢেকে দিব। আরো 10 মিনিট দমে রাখতে হবে। রোস্ট রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। ঢেকে রাখবো 5 মিনিট। পোলাও রান্নাটা অলমোস্ট কমপ্লিট। ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তার সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আরো 5 মিনিট। পোলাওটা রান্না আমার হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আপনারা বাসায় একবার হলো এই রোস্ট পোলাওটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।